এটি নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন হাসনাবাদ স্কুল রোড। দৈনিক কয়েক লাখ মানুষ যাতায়াত করে এই সড়ক ধরে। সামান্য বৃষ্টি হলেই এই সড়কে দেখা দেয় জলাবদ্ধতা, যার ফলে কয়েক লাখ সাধারণ মানুষের পাশাপাশি জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। জলাবদ্ধতায় পানির উচ্চতা কোথাও কোথাও 1 ফুটের কাছাকাছি, ফলে সড়ক সংলগ্ন ব্যবসা ও পণ্য পরিবহনে টানতে হচ্ছে বাড়তি খরচের বোঝা, ঘটছে নানা দুর্ঘটনা। এই রাস্তায় গাড়ি উল্টায় পড়ে গেছে, সবাই মিলে তুলছি, তারপরে একজন হাত ভেঙে গেছে আর একজনের পায়ের সমস্যা হয়ে গেছে। এখান দিয়ে হাইটা যাওয়া যায় না, একটু বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে ভরে যায়, রাস্তার বেহাল অবস্থা হয়ে যায়। আউটপুট কোনো ড্রেন নাই, ড্রেনেজের কোনো ব্যবস্থাই নাই। একটি সড়ক দিয়েই যেতে হয় বাজার ও আমিরগঞ্জ রেল স্টেশনে। হাজারো শিক্ষার্থী ও শিক্ষক সহ কয়েকটি গ্রামের মানুষের প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে হাসনাবাদ স্কুল সড়ক ব্যবহার করে। এই রাস্তাটা নিয়ে আমাদের এলাকার মানুষ এবং আমাদের পরবর্তী গ্রামের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে। তো ন্যায় প্রশাসনের যে আমাদের এই কাজটা করে দেবে, যে আমরা চাই যে মাননীয় ইউনিয়ন মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যে এই রাস্তাটা অতি শীঘ্রই আমাদের করে দেয়। এ বিষয়ে জানতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যানকে। মুঠোফোনেও মেলেনি কোনো খোঁজ। গত বছরের 5 আগস্টের পর থেকে অনেকটা গা ঢাকা দিয়েছেন এখানকার ইউপি চেয়ারম্যান। তবে চলতি অর্থ বছরে সড়কের কাজের অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে আশ্বাস দিয়েছেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা। সকলে এটাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প ইউনিয়ন বরাবর দাখিল করছে। এই চলতি বছরে এডিপি হইতে বাস্তবায়নের জন্য সুপারিশ করছে। এটা 25-26 অর্থ বছরের মধ্যে হবে, কিন্তু আমাদের কোনো ডেডলাইন দেয় না, এই তারিখের মধ্যেই হবে। বেহাল এই সড়কটির দৈর্ঘ্য আধা কিলোমিটারের বেশি নয়। দ্রুত সড়ক মেরামত করলে স্থানীয়দের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসায় সম্প্রসারণ ঘটবে বলে আশা এলাকাবাসীর। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।